কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ৩০ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট। শুধু বিলাসবহুল রিসোর্ট নয়, তার পাশেই নিরীহ কৃষকদের ৩০০-৪০০ একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন। বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন যে আমি পাইছি চোরের খনি। আর আওয়ামী লীগের শাসনামলে একের পর এক চোররা যে কি পরিমাণ চুরি করছে, আজকের ভিডিওতে তারই কিছুটা তথ্য প্রমাণ দিতে যাচ্ছি। পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। আমি চেষ্টা করেছি ডিবিকে কাজটা দেখার। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামের পাশের হাওরে প্রায় ৩০ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট। শত কোটি টাকার এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড। বিত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন। প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট। চোখ ধাঁধানো রিসোর্টটিতে ২০টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ, আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন ও ওয়াচ টাওয়ার। এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামে ডিবি প্রধান হারুনের বাড়ি। শুধু বিলাসবহুল রিসোর্ট নয়, তার পাশেই নিরীহ কৃষকদের ৩০০-৪০০ একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরির পায়তারা করছিলেন হারুন। শতাধিক একর জমি বাঁধ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন। বর্ষা চলে আসায় কাজ সম্পূর্ণ করতে পারেননি। মিঠামইনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে। গত ৭ ও ১৩ আগস্ট ২ দফা সরেজমিনে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে তাঁর বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের প্রশ্ন, একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক হয়ে গেলেন? জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন। লেখাপড়া শেষে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পান। ২০০১ সালে বিএনপি সরকার এসে তাঁর পদায়ন আটকে দেয়। এরপর 1-11-এর সময় হারুনের চাকরি স্থায়ী হয়। মূলত গাজীপুরের এসপি থাকাকালীন কপাল খুলে যায় হারুনের। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন। নামে বেনামে তার কমপক্ষে ১০০ একর জমি রয়েছে, আবার শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন। দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় এসব দুর্নীতির ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তার ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও এগ্রো ফার্মের এমডি ডাক্তার ABM শাহরিয়ারের ফোনও বন্ধ রয়েছে। রিসোর্টে গিয়ে এমডির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হলে গেটে পাহারায় থাকা লোকজন জানান, দেশের পরিস্থিতি ভালো নয়, তাই রিসোর্টে কাউকে অ্যালাউ করা হচ্ছে না। শেখ হাসিনা সরকার পতনের পর সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক মন্ত্রী, এমপি এবং নেতাদের। এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে, কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? তবে গত মঙ্গলবার সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায়, নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন হচ্ছে, কারা আছেন সেখানে? অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। খিলক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তারের পর 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের।